রাত তখন প্রায় 11টা। ছোট্ট ঘরের ম্লান আলোতে রাহুল পড়াশোনা করছিল। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। হঠাৎ দরজাটা ধীরে খুলে গেল। রাহুল তাকিয়ে দেখল তার বাবা ঘরে ঢুকছেন। বাবার শরীর ভিজে গেছে বৃষ্টিতে। হাতে একটা পুরনো ব্যাগ আর পায়ে সেই ছেঁড়া জুতোটা। রাহুল ছোটবেলা থেকেই দেখছে বাবার জুতোটা সবসময় পুরনো, কখনো নতুন জুতো কিনতে দেখেনি। একদিন রাহুল জিজ্ঞেস করেছিল, বাবা, তুমি নতুন জুতো কিনো না কেন? বাবা হেসে বলেছিলেন, এইটা এখনো চলবে রে বাবা। কিন্তু সেদিন রাতে রাহুল একটা কথা শুনে ফেলল। মা ধীরে বলছিলেন, তোমার জুতোটা তো পুরো ছিঁড়ে গেছে, একটা নতুন জুতো কিনে নাও। বাবা একটু চুপ করে থেকে বললেন, না, এই মাসে রাহুলের কোচিং ফি দিতে হবে। ওর পড়াশোনাটা আগে হোক, আমার জুতো আর একটু চলবে। এই কথা শুনে রাহুলের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। সে বুঝল যে জুতোটা সে এতদিন ধরে দেখছে সেটা শুধু একটা জুতো না, ওটা বাবার ত্যাগ। পরের দিন সকালে রাহুল স্কুলে যাওয়ার আগে বাবার জুতোর দিকে তাকালো। জুতোর পাশটা ফেটে গেছে। সেই দিনই রাহুল একটা সিদ্ধান্ত নিল। সে আগের মতো অযথা টাকা খরচ করা বন্ধ করল। মন দিয়ে পড়াশোনা শুরু করল। বছর কেটে গেল। একদিন রাহুল চাকরি পেল। প্রথম বেতনের টাকা হাতে পেয়ে সে বাজারে গেল। সবার আগে সে একটা নতুন জুতো কিনল। বাড়ি ফিরে বাবার সামনে জুতোটা রেখে বলল, বাবা, এইবার তুমি নতুন জুতো পরবে। বাবা অবাক হয়ে বললেন, আমার আবার নতুন জুতো কেন? রাহুলের চোখ ভিজে গেল। সে ধীরে বলল, কারণ আমার স্বপ্নের পথটা তুমি সেই পুরনো জুতো পরে হেঁটে তৈরি করেছ। বাবা কিছু বললেন না, শুধু চুপ করে ছেলের মাথায় হাত রাখলেন। আর সেই মুহূর্তে রাহুল বুঝল, বাবারা কখনো কাঁদে না সামনে, কিন্তু তাদের কষ্টের গল্পটা সবচেয়ে গভীর। এই গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।